সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, মব কালচার থেকে বেরিয়ে আসতে হবে। আমি বলছি এটা হতে হবে। যারা বলবে, আচরণ করবে, তারা শেখ হাসিনার সাথে তাদের কোনো ব্যবধান নেই। একটা শেখ হাসিনা কিন্তু চলে গেছে, সে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র স্বৈরাচার রেখে গেছে আমাদের মধ্যে, সে ক্ষুদ্র ক্ষুদ্র ফ্যাসিস্ট রেখে গেছে আমাদের মধ্যে। আপনি দেখবেন আচার আচরণে, কথাবার্তার মধ্যে দেখবেন এটা হতে হবে, এটা দিতে হবে। এটা না দিলে আমরা নাই, উঠে না দিলে আমরা নাই। আমি তো কোনো মালিক হই নাই দেশে, শেখ হাসিনার পরিবর্তে মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। যত দিন যায় তার যখন জনপ্রিয়তা একেবারে তলায় চলে আসে, তার কিন্তু এই ফ্যাসিস্ট, তখন স্বৈরাচার ফ্যাসিস্টে পরিণত বাধ্য হয়। কারণ তাকে ওখানে থাকতে হলে সব অধিকার একটার পর একটা কেড়ে নেওয়া ছাড়া তার ওখানে থাকার কোনো সুযোগ নেই। তখন সে এমন জায়গায় যায়, তখন গুম খুন, হত্যা, মিথ্যা মামলা, জেলখানায় মৃত্যু, পুলিশের হেফাজতে মৃত্যু, আপনার এগুলো তার জন্য কোনো ব্যাপারই না। কারণ এগুলো ক্রমান্বয়ে সেই জায়গায় চলে যায়। তো বাংলাদেশটা সেই জায়গায় চলে গিয়েছিল, এবং এত লোকের স্যাক্রিফাইসের পর একটা জায়গায় যখন আমরা লাস্ট মুভমেন্টে 36 দিনে যখন পতন ঘটে, এটা অনিবার্য ছিল। স্বৈরাচারের একটা এক্সপায়ারি ডেট আছে, কারণ সে এগুলো করতে করতে একটা পর্যায়ে তার লোকগুলো, এটার ক্যাপাসিটি ওদের কমে আসে আস্তে আস্তে। এবং জনগণের সবার তো, এটা বাংলাদেশ তো সবার দেশ, সে বাড়ি থেকে তার বউয়ের প্রশ্নের সম্মুখীন হয়, আত্মীয় স্বজনের সামনে প্রশ্নের সম্মুখীন হয়, তোমরা আর কত মানুষ মারবে, আর কত লোককে জেলে দেবে। এই যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনে যে মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে প্রত্যাশা জেগেছে, এটা যদি আমরা ধারণ করতে না পারি, তাহলে কিন্তু পুরো এত লোকের জীবন, এত স্যাক্রিফাইস, সব কিছু বৃথায় যাবে। সকলের মধ্যে যেই কারণে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে, এই গণতন্ত্রকে ধ্বংস করে এককভাবে রাজত্ব নিয়েছে। আমাদেরকে গণতন্ত্র পরিপূর্ণভাবে পুনঃপ্রবর্তন করতে হবে। আমি যখন শব্দটা ইউজ করছি পরিপূর্ণভাবে, আধা গণতন্ত্র না, 3/4 গণতন্ত্র, পরিপূর্ণভাবে গণতন্ত্র আমাদেরকে প্রবর্তন করতে হবে।